হ্যালো ভিউয়ার্স, নমস্কার। এতক্ষণ আপনারা যেটা দেখলেন যে ব্যালেন্সার আমি ফিটিং করছি, তো ব্যালেন্সার কিসের জন্য ফিটিং করছি, কী কারণে ফিটিং করছি, সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। পালসার 150 থেকে শুরু করে পালসার 180, পালসার 220 থেকে অ্যাভেঞ্জার 220, 160 যে কোনো মডেলের বাইক ব্যালেন্সার গিয়ার যদি ঠিকঠাক ফিটিং না হয় তো কি সমস্যা হতে পারে। ব্যালেন্সার গিয়ার যদি ঠিকঠাক টাইমিংয়ে ফিটিং না হয় কি সমস্যা হতে পারে, আর কিভাবে এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গ্রো চ্যানেল। তো চলুন, সবার প্রথমে আমি মোবাইলটা ডেন করে নিয়েছি। আমি ক্লাচটা খুলে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটাতে কি সমস্যা হয়েছে আর কি কারণে আমি ক্লাচটা খুললাম, সেটা আমি সবার ফার্স্টে দেখিয়ে দিয়েছি কি কাজটা আছে। তো কিভাবে সেটাকে ঠিক করব আর ইঞ্জিনের সাউন্ডটা আমি কিভাবে ঠিক করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ক্লাচ কভারটা আমি খুলে নিয়েছি। ক্লাচ কভারটা খুলে নেওয়ার পর এবার আমাকে যেটা খুলতে হবে, ক্লাচের ওপরে রয়েছে যে ব্যালেন্সার গিয়ারটাকে আমাকে খুলতে হবে। ব্যালেন্সার গিয়ার খোলার জন্য 3টে 8 নম্বর বল্টু আছে, 3টে 8 নম্বর বল্টুটা খুলবেন। খোলার পর দেখবেন একটা ওয়াশার আছে, ওয়াশারটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে সব খোলা হয়ে গেছে। এবার ক্লাচের আর মেন নাটে যেটা আছে, দুটো দুরকম নাট আছে, আর দুটো দুরকম নাটে দুরকম থ্রেড আছে। ক্লাচের যে নাটটা আছে সেটা হচ্ছে উল্টো থ্রেড, মানে আমরা যেদিকে টাইট দিই সেই দিকে খোলে, আর এই দিকেরটা যেরকমকার খোলে বাঁ দিকে সেরকমই খোলে। তো যে বন্ধুরা নতুন নতুন কাজ শিখছেন সে বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন যে পালসার বলুন, বাজাজ অ্যাভেঞ্জার বলুন, পালসার 220 বলুন, ক্লাচের নাটটা সবসময় উল্টো হয়, মানে আমরা টাইট যেদিকে দিই সেদিকে খোলে, আর বিগিনের সাথে যে নাটটা থাকে সেটা সোজা দিক, যেদিকে নাট খোলা হয় বাঁ দিকে সেদিকেই খোলে। চলুন, আমি ক্লাচের হব সেন্টার সব বের করে দিয়েছি। এটা হচ্ছে ব্যালেন্সার গিয়ার। তো ভিউয়ার্স, ব্যালেন্সার গিয়ারে যেটা সমস্যা সেটা হচ্ছে ব্যালেন্সার গিয়ারে লোডটা ঠিক দেওয়া হয়নি, একটাতে লোড ছিল আর একটাতে লোড ছিল না। তো আমি এটাকে লোড দেবো। লোড দিতে গেলে কিভাবে লোড দিতে হবে, কি লোড দেওয়ার সঠিক নিয়ম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যে কারণে আমি খুলেছি গাড়িটা ব্যালেন্সারের সমস্যা ছিল, আওয়াজ খুব খারাপ হচ্ছিল। দেখুন, সবার ফার্স্টে দাঁতাগুলো এই যে মিলিয়ে নেবেন, সোজা করে নেবেন, 1 2 নম্বর খাটে দিলেন, দিয়ে দ্বিতীয়টাও ঠিক সেম, দেখবেন একদিকে বেশি ঘুরছে, এই যে ডান দিকে ঘোরাচ্ছি কম ঘুরছে, আর বাঁ দিকে ঘোরালে দেখুন বেশি ঘুরছে। যে দিকটাতে বেশি ঘুরবে সেই দিকটা হবে আপনার টাইমিং, আর যে দিকটা কম ঘুরছে সেদিকটা টাইমিং হবে না। সোজা করে রাখবেন, এই যে ধরুন সোজা করে এখন সোজা রাখার পর 2 ঘাট 1 2 করে হিসাব করবেন, করে লাগাবেন। এটা তিনটে ম্যাচেও দেওয়া যায়। 3টে ম্যাচ দিলে যেটা হবে, গাড়িটা চালালে শাঁসা করে আওয়াজ হবে। ব্যালেন্সার লাগানোর পর ওয়াশারটা অবশ্যই মাথায় রাখবেন, ওয়াশার দেবেন।
আর ব্যালেন্সারে যেটা টাইমিং সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে সাদা মতনটা দেখতে পাচ্ছেন দাগ, আর ইঞ্জিনের চেম্বারে দেখবেন একটা ছোটো পাড়া কাটা মতন দাগ আছে, একটুখানি কাটা দাগ আছে, যেরকম টাইমিংয়ে দেখানোর জন্য যেরকম সিস্টেম আছে, ম্যাগনেটের দিকে বলুন, এইদিকে ক্লাচের দিকেও আছে, সেরকম একটুখানি কাটা সরু দাগ আছে। ব্যালেন্সারটা যখন লাগাবেন অবশ্যই মাথায় রাখবেন ওটা যেন ঠিকঠাক সোজা লাইনে হয়। আর এইদিকে দেখেছেন এইদিকে একটা টাইমিং আছে, ঠিকঠাক পুরো সোজাই আছে। তো চলুন, ব্যালেন্সার আমার লাগানো হয়ে গেছে, এবার আমি ক্লাচ লাগানোর ব্যবস্থা করছি। ব্যালেন্সারটা লাগানোর পর ব্যালেন্সার যে পুলারটা হয় অনেক রকমভাবে, অনেকের কাছে অনেক রকম পুলার আছে, তো পুলারটা সঙ্গে সঙ্গে বের করে নেবেন না, ক্লাচ হব লাগিয়ে তারপর ক্লাচ প্লেট অ্যাসেম্বলি লাগিয়ে নেবেন, নেওয়ার পর তারপর বের করবেন, এতে করে সুবিধা হবে। তো ভিউয়ার্স, সব কিছু আমার ফিটিং হয়ে গেছে, আমি এবার নাট লাগাবো, লাগানোর পর ক্লাচটাকে ফিটিং করব। ক্লাচটা ফিটিং করে আমি আপনাদেরকে গাড়িটাকে স্টার্ট করে দেখাবো। গাড়িটা আগে আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাতে পারিনি, তো গাড়িটা কী কারণে আমি ক্লাচটা খুললাম আর ব্যালেন্সারটা কেনই বা দিলাম, অ্যাডজাস্ট করলাম কেনই বা ব্যালেন্সারটা, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা সমস্যা ছিল গাড়িটা চালালে গাড়িটা ইঞ্জিন থেকে বিশ্রী সাউন্ড আসছিলো, মনে হচ্ছে ভিতরে ইঞ্জিনের ভিতরে কোনো নাট ঢিলে আছে সেরকম সাউন্ড, বা গাড়িটা ঠিকঠাক পিক আপ উঠছিল না, মনে হচ্ছিলো যেন গাড়িটা বেশি পিক আপ বাড়ালে ইঞ্জিনের ভিতর থেকে সব কিছু ভেঙে যাবে, এরকম মনে হচ্ছিল। তো পালসার বলুন, অ্যাভেঞ্জার বলুন, পালসার 220 বলুন, অ্যাভেঞ্জার 160 বলুন, আপনি পালসার 150 বলুন, যে কোনো বাইকে, বাজাজের অ্যাভেঞ্জার, পালসার যে কোনো বাইকে যদি আপনার গাড়িতেও সেম সমস্যা হয়, গাড়িটা দেখবেন বিচ্ছিরি সাউন্ড হচ্ছে, গাড়িটা চালালে ঠিকঠাক মানে মজা আসছে না গাড়ি চালাতে, ফিলিংটা ঠিক আসছে না গাড়ি চালাতে, গাড়িটা যেন কাঁপছে বেশি। সব থেকে বেশি ভালোভাবে বুঝতে পারবেন যেটা পালসার, বাজাজের এমনি পালসার গাড়িতে মানে গাড়িটা খুব কম কাঁপে, ভাইব্রেশনটা খুব কম হয়। যদি ব্যালেন্সারের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন আপনার গাড়িটা খুব কাঁপছে, আপনি এমনি গাড়ি স্টার্ট দিয়ে রেখে দেবেন বা পিক আপ বাড়াবেন, দেখবেন গাড়ি কাঁপছে, পিক আপ বাড়ালে দেখবেন গাড়িটা কেঁপে উঠছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতেও সেম সমস্যা হচ্ছে। তো যথারীতি কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে অবশ্যই গাড়িটা দেখিয়ে নেবেন যে গাড়িটা কী সমস্যা হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, এবং যদি কোনো বন্ধুর এরকম সেম বাইক থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয় যে এরকম সমস্যা হলে কী কী করণীয়, কীভাবে এটাকে ঠিক করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে যে বন্ধুরা নতুন এসছেন আমার চ্যানেলে, আমার ভিডিও দেখছেন এসে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও বা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যদি আমি ছেড়ে থাকি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।
বন্ধুরা ক্লাচ আমার ফিটিং হয়ে গেছে, আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি। নাটগুলো লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি যে গাড়িটার সাউন্ডটা আগের থেকে অনেক বেটার হয়েছে। তো বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করলে আমি জানবো যে হ্যাঁ আমি ভিডিওটা ঠিকঠাক করতে পেরেছি, আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছি। আমার আরও ইচ্ছা থাকবে যে না আমি আরও ইন্টারেস্টিং ভিডিও বানাই।